ইঁচড়, আলু, চিংড়ি। ভাবুন কি করতে চলেছি। কড়াইতে একটা মশলা দেব, মশলাটাকে দিয়ে সেটাকে কড়াইতে শুকনো খোলায় নেড়ে উঠিয়ে নিলাম। মশলাটা কি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কড়াইতে জল দিলাম, জলে হলুদ নুন দিয়ে ইঁচড়গুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। ইঁচড়গুলো সিদ্ধ করে এই রকম একটা কন্ডিশনে ইঁচড়গুলোকে নামিয়ে নিলাম। ওই কড়াইতেই তেল দিলাম, তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলু ভাজার জন্য হলুদ আর নুন দিলাম। আলুগুলো ভেজে এরকম পর্যায়ে তুলে নিলাম। ওই কড়াইতেই চিংড়ি মাছ আগে থেকে নুন হলুদ দেওয়া ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, ওর মধ্যেই সিদ্ধ করা ইঁচড়গুলো একটু নেড়ে চেড়ে নিলাম। সিদ্ধ করা ইঁচড়কে নেড়ে চেড়ে নিয়ে একটা বাটিতে নামালাম। ওই কড়াইতেই তেল দিয়ে তার মধ্যে লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এবার তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এখন ওর মধ্যে তেজপাতা দিলাম। এবার কিছু কুচনো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। আদা পেস্ট, রসুন পেস্ট ওর মধ্যে দিয়ে দিলাম। নুন দিলাম তরকারির জন্য। এবার টমেটো পিউরি করে রাখা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করে আলু ভাজা দিয়ে দিলাম। ইঁচড় যে নেড়ে চেড়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সাঁতলে এবার ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর সোজা ঢাকনাটা খুললাম। এর মধ্যে এবার চিংড়ি মাছ অ্যাড করলাম। এর আগে কিন্তু আমি একটু জল দিইনি, এখন আমি ফুটন্ত গরম জল এর মধ্যে অনুপাত অনুযায়ী দিয়ে দিলাম। এর মধ্যে এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আবার নামানোর আগে চিনি দিলাম। চিনি দিয়ে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা 2-2.5 চামচ দিয়ে দিলাম। গরম মশলা দিলাম, 2 চামচ ঘি দিলাম। রান্না কমপ্লিট আমার। কি রাঁধলাম? অনুষ্ঠান বাড়ির মতো ইঁচড় চিংড়ি। বাড়িতে করা কিন্তু একদম কঠিন নয়, একবার করেই দেখুন।